আজকের ভিডিও রিলসের মতো এত হয়তো মজাদার নয়, কিন্তু রিলসের থেকেও ভালো মজা পাবে যদি এই কনসেপ্টগুলো ভালোভাবে আয়ত্ত করে তুমি জীবনে রিলসের থেকেও ভালো দামি কাজ করতে পারো। তাই আজকের এই রায়ান মার্টিনের কোশ্চেন ব্যাংক সলিউশন উত্তর বিচিত্রাও পেয়ে যেতে পারো, কিন্তু এই কোশ্চেনের সলিউশন যেমনভাবে আমি দেখাবো সেইভাবে যদি তুমি অভ্যাস করতে পারো, তোমার যেভাবে সম্যক ধারণা তৈরি হবে, তুমি যে কোনো ধরনের কোশ্চেনই সলিউশন করতে নিজে থেকেই পারবে। তাই কোশ্চেনের সলিউশনগুলো কেমনভাবে হচ্ছে আগে একটু দেখে নাও। আজকে আমরা মালদা জেলা স্কুলের কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে দেখো এমসিকিউ কোশ্চেন। প্রথম কোশ্চেনটা একটু সহজই আছে। 6y = 5 + y এই সমীকরণের বীজ মানে সমীকরণের সমাধান করতে হবে। কি দেওয়া আছে দেখো, দেওয়া আছে 6y = 5 + y। আমরা জানি সমাধানের জন্য সবসময় অজ্ঞাত রাশিটাকে বাম পাশে আনতে হয়, আর বাম পাশে আনলে চিহ্নের পরিবর্তন হয়, প্লাস ছিল মাইনাস হয়েছে। আবার 6y থেকে y বাদ দিলে হলো 5y = 5। তাহলে y আমরা জানি 5/5 = 1। অর্থাৎ আমাদের অপশান ডি ইজ দ্য রাইট আনসার। পরের কোশ্চেনে দেখো, ভীষণই সোজা এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয়? আমরা প্রত্যেকটাকে উৎপাদকে বিশ্লেষণ করে নেব। এই দেখো, 5 × 5 = 25, 5 × 125 আর 5 × 5 = 25। তাহলে এটাকে লেখা যাবে ওই 125কে 5 × 5 × 5। তাহলে এটা হলো 5-এর কিউব, মানে পূর্ণ ঘন রাশি। আবার একইভাবে এটাকে যদি আমরা 4-এর মৌলিক উৎপাদকে না করে যদি যৌগিকও করি, তাহলে 4 × 16 = 64, 4 × 4 = 16। তাহলে এক্ষেত্রেও আমরা লিখতে পারি সমান 4-এর কিউব। আবার দেখো, যদি 81কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, 3 × 27, 3 × 9 = 27, 3 × 3। তাহলে আমরা 81কে লিখব কত? 81 = 3^4। আবার পরেরটাকে একটু দেখে নেই। যদি দুটো হয়, 9 × 8 = 72, 9 × 9 = 81, 9। তাহলে আমরা এই 729কেও লিখতে পারি 9-এর কিউব। দেখো, এইটাও কিউবযুক্ত রাশি, এইটাও কিউব, এইটাও কিউব, প্রত্যেকটি পূর্ণঘন, কিন্তু এটি পূর্ণঘন নয়। অর্থাৎ আমাদের অপশান সি ইজ দ্য রাইট আনসার। পরে 3-এর দাগের প্রবলেমটি দেখো, প্রদত্ত কোণ জোড় কোণ পরস্পর পূরক। পরস্পর পূরক হতে গেলে কি হতে হবে? পরস্পর পূরক হতে হলে দুটি কোণের সমষ্টি হতে হবে 90 ডিগ্রি। তাহলে আমরা প্রত্যেকটাকে যোগ করে নেব। দেখো, যোগ করলে হয় 120, সেটা নিশ্চয়ই পরস্পর পূরক নয়। আবার 20 আর 45 যোগ করলে হয় 65, সেটাও নিশ্চয়ই পরস্পর পূরক নয়। একইভাবে 15 আর 85 যোগ করলে হয় 100, সবগুলোই ডিগ্রিতে, সেটাও পূরক নয়। এরপরে দেখো আছে 33 আর 57, এইগুলোকে যোগ করলে হয় দেখো 90। অর্থাৎ শেষ জোড়, অর্থাৎ অপশান ডি ইজ দ্য রাইট আনসার, যাতে ওই কোণ জোড়গুলো পরস্পর হবে পূরক। পরেরটা দেখো, খুব মজাদার প্রবলেম। 54কে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এই সমস্ত প্রবলেম করার জন্য সাধারণত একেবারে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে নাও। 2 দিয়ে হয় দেখো 27, 3 × 9 = 27, 3 × 3 আমাদের 9। তাহলে 3 × 3 = 9, 3 × 27, 2 = 54। তাহলে সংখ্যাটা কি হলো? তাহলে এই 27 সংখ্যাটাকে আমরা লিখতে পারি 2 × 3 × 3 × 3। তাহলে দেখো, যদি আমরা 2 × 3 আর এই 3 × 3কে আমরা লিখছি 3^², তাহলে এটা একটা পূর্ণ বর্গ রাশি। তাহলে এইটা এই 2 × 3 এই রাশি দিয়ে যদি ভাগ করা হয়,
অর্থাৎ 6 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে সম্পূর্ণ রাশিটা পূর্ণবর্গ থাকবে, অর্থাৎ আমাদের অপশান বি ইজ দ্য রাইট আনসার। পরে দেখো আরও মজাদার জিনিস নিয়ে আসছে। 2 দাগে দেখো উৎপাদকে বিশ্লেষণ করো। প্রবলেমটা কি আছে? m⁴ মাইনাস m। এই দুটো রাশির মধ্যে কে কমন আসে? m, তাহলে m কমন আসলে থাকবে m³ - 1। এই m³ - 1কে আমরা a³ - b³ এর মতো করে লিখি। আর আমরা জানি a³ - b³ এর সূত্র কি? a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে একেবারে উৎপাদকে বিশ্লেষণ করলে খুব সহজেই পাওয়া গেল কত? m ইন্টু m-1 ইন্টু m স্কোয়ার প্লাস m প্লাস 1। পরে দেখো আরও একটা মজাদার উৎপাদকে বিশ্লেষণ আছে। খুব খেয়াল করে দেখলে দেখা যাবে এই x⁶কে লিখতে পারি x স্কোয়ার তার হোল কিউব প্লাস 3x⁴কে লিখতে পারি x স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস 3x স্কোয়ার। এই b⁴কে লিখতে পারি বি স্কোয়ার তার হোল স্কোয়ার, আর এই b⁶কে লিখতে পারি বি স্কোয়ার তার হোল কিউব, আর a³ b³ লিখতে পারি ab তার হোল কিউব। এখন পুরো রাশিটা দেখো a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ অর্থাৎ রাশিটা হয়েছে a প্লাস b তার হোল কিউবের মতো। আরও একটা রাশি দেখো এখানে আছে ab তার হোল কিউবের মতো। এটাকে যদি আমরা a, এটাকে যদি আমরা b হিসাবে ধরি, এখন পুরো রাশিটা হয়েছে a³ প্লাস b³ মতো। a³ প্লাস b³ সূত্র আমরা জানি, উৎপাদকের সূত্র a প্লাস b ইন্টু এইটা টোটালটা a, তাহলে a স্কোয়ার মাইনাস এটা হলো a b প্লাস বি স্কোয়ার। এটাকে একটু ভেঙে লিখে দেবো, তাহলে x স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ab, এখানে হলো x⁴ প্লাস 2x স্কোয়ার বি স্কোয়ার প্লাস b⁴, এটা a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, ab দিয়ে গুণ করে লিখে দেবো। তাহলে ab ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ab³ প্লাস a স্কোয়ার বি স্কোয়ার। পরে 2 দাগের প্রবলেম দেখো, 2x প্লাস 1/3x এর মান 4 হলে প্রমাণ করতে হবে এটার মান 189। তো এই টাইপের প্রবলেম তোমরা ক্লাস 7-এ করে আসছো। কি সেটা বর্গে ছিল, এটা শুধুমাত্র ঘনে। তাহলে 27x³ লিখতে পারা যাবে 3x তার হোল কিউব, এটা 1/2x তার হোল কিউবের মতো। এখন যদি আমরা a³ প্লাস b³ এর সূত্র লিখি, তাহলে সূত্রটা হতো কি? a প্লাস b তার হোল কিউব মাইনাস 3a ইন্টু বি আর গুণিত a প্লাস বি। কিন্তু সমস্যাটা কোথায় তৈরি হয়েছে? মানটা কিন্তু 3x প্লাস 1/2x এর নেই। তাহলে 2কে 3 করতে গেলে কি করতে হবে? আমরা উভয় পাশকে 3/2 দিয়ে গুণ করে দেব। 3-এর 2 গুণিত 2x প্লাস 3-এর 2 গুণিত 1/3x ইকুয়াল টু 3-এর 2 গুণিত 4। সেখান থেকে কি পাবো দেখো, পেয়েছি 3x প্লাস 1/2x এর মান, এই কাটাকুটি করে হলো 6। এখন দেখো এই মান আর এই মান মিলেছে, তাহলে আমরা বসিয়ে দিলাম এখানে 6-এর কিউব মাইনাস 3 গুণিত 3 ডিভাইডেড বাই 2 গুণিত 6। এখানে দেখো একটু কাটাকুটি করলাম, 9
তাহলে 6 কিউ জানি আমরা 216 মাইনাস 3 3 9 3 27 বিয়োগ করলে দেখো হয় 189। এইভাবে উত্তরটি করা সম্ভব হলো। পরের প্রবলেম দেখো, শুধু গুণ করো আছে। আমরা এই গুণটাকে বিচ্ছেদ নিয়মের মাধ্যমে গুণ করে নিচ্ছি। কীরকম? 8p কিউব মাইনাস 3p মাইনাস 2p স্কোয়ার গুণিত 4p স্কোয়ার মাইনাস এই 8p কিউব মাইনাস 3p মাইনাস 2p স্কোয়ার গুণিত 5। এই দেখো গুণ করলাম 8 4 32, পি কিউ আর পি স্কোয়ার গুণ করলে পি টু দি পাওয়ার 5 মাইনাস 4 3 12, পি আর পি স্কোয়ার গুণ করলে পি কিউ মাইনাস 4 2 8, পি স্কোয়ার আর পি স্কোয়ার পি টু দি পাওয়ার 4 মাইনাস এইখানে দেখো 8 5 40, পি কিউ মাইনাস মাইনাস প্লাস 15 পি মাইনাস মাইনাস প্লাস 10 পি স্কোয়ার। এরপরে রাশিটাকে যদি সাজিয়ে লিখে দেই তাহলে 32 পি টু দি পাওয়ার 5 মাইনাস 8 পি টু দি পাওয়ার 4। এই দুটোকে যোগ করলে হয় দেখো মাইনাস 52 পি কিউ 10 পি স্কোয়ার 15 পি। 4 প্রবলেম দেখো, প্রদত্ত চিত্রে এক্স এর মান হবে কত। আমরা জানি কোনো একটা সরলরেখার একদিকে 180 ডিগ্রি কোণ তৈরি হয়। তাহলে আমরা লিখতেই পারি এক্স যোগ 80 যোগ 3x সমানই 180। তাহলে 3x আর x যোগ করলে হয় 4x সমান 180 মাইনাস 80। এখানে একক লেখার খুব একটা দরকার নেই। তাহলে 4x সমান আমরা পেলাম 100, x সমান 100 ডিভাইডেড বাই 4 করলে হলো 25। তাহলে অতএব x এর মান কত হলো? x এর মান আমরা পেলাম 25। পরে দেখো 3 দাগের 1 প্রবলেম। তোমাদের বাড়ির পাশে আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 মিটার, প্রস্থ 20 মিটার, ভেতরে 3 মিটার চওড়া রাস্তা আছে। প্রতি বর্গমিটার 95 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাই করতে কত খরচ হবে তোমাদের হিসাব করে লিখতে হবে। আমরা কি করব? খুব সহজেই কাজটা করার জন্য একেবারে প্রথমে পুরো আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল আমরা একেবারে লিখব। আয়তক্ষেত্রাকার জমির আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল কি হয় জানো, যে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, সবসময় এককটা গুরুত্বপূর্ণ বর্গমিটার। তাহলে 800 বর্গমিটার পাওয়া গেল। এরপরে দেখো আমাদের রাস্তা বাদে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য। আমরা রাস্তা বাদে জমির দৈর্ঘ্য দেখো, পুরো জমির দৈর্ঘ্য ছিল 40 মিটার। এই দিকে ভেতরে 3 মিটার রাস্তা, এই দিকে 3 মিটার রাস্তা, মানে মোট 6 মিটার রাস্তা কমে গেছে। তাহলে এখানে 2 গুণিত 3 মিটার। তাহলে 40 থেকে 6 বাদ দিলে হলো 34 মিটার। আবার একইভাবে রাস্তা বাদে জমির প্রস্থ 20 মিটার ছিল, সেখান থেকে ওই 2 গুণিত 3 মিটার বাদ গেছে। এখানেও 3 মিটার, ওখানেও 3 মিটার। তাহলে 20 থেকে 6 বাদ দিলে হলো 14 মিটার। এবারে রাস্তা বাদে জমির ক্ষেত্রফল। রাস্তা বাদে জমির ক্ষেত্রফল কত? এখানে দেখো দৈর্ঘ্য ছিল 34 মিটার, এখানে প্রস্থ বেরিয়েছে 14 মিটার। অবশ্যই ক্ষেত্রফল বর্গমিটার। 14 4 56, 6 হাতে থাকে 5, আর
14 তিনে 42, 5 47 বর্গ মিটার। তাহলে পুরো অঞ্চল থেকে এই ভেতরের অঞ্চলটা বাদ দিলে এই রাস্তা হবে, অতএব রাস্তার ক্ষেত্রফল কত? এই পুরো 800 থেকে আমাদের 476 বর্গমিটার বাদ দেওয়া হলো। 4 7 2 9, এখানে 4 3 7 বর্গ মিটার। আর দেখো লেখা ছিল প্রতি বর্গমিটারে 95 টাকা হিসাব করে খরচ হবে, অতএব রাস্তা বাঁধাই করতে খরচ হয়। রাস্তা বাঁধাই করতে খরচ হবে কত? এই 324 গুণিত 95 টাকা। কেন? 1 বর্গমিটারে 95 টাকা খরচ হয়। তোমরা একেবারে এখানে হিসাব করে দেখিয়ে দিবে। 5 4 20 শূন্য, হাতে থাকে 2, 5 2 10, 2 12 2, হাতে থাকে 1, 5 3 15, 1 16। আচ্ছা 9 4 36, 6, হাতে 3, 9 2 18, 21, 1, হাতে 2, 27 2 29, তাহলে হলো 0 8 7 0 3। এগুলো ক্যালকুলেশন একেবারে করে দেখিয়ে দেওয়াটাই সব থেকে যুক্তিসঙ্গত। তাহলে এই এত টাকা খরচ হবে। আর পরের এই অঙ্ক অষ্টম শ্রেণীর যে নম্বর পেয়েছে পাইচিত্র, এর আগের ভিডিওতে করে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।